নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি ও আটা দিয়ে খুবই মুচমুচে ও দারুণ একটা খাস্তা খাস্তা বিস্কুটের রেসিপি। তো বিস্কুট কিন্তু আমাদের নিত্যদিনের সঙ্গী, সে আমরা চা কফির সাথে খাই কিংবা বাচ্চারা খাক, বিস্কুট কিন্তু প্রতিদিন লাগবেই। তো আজকের আমি একদমই সহজ পদ্ধতিতে ঘরোয়া কয়েকটা উপকরণে বাড়িতেই একদম দোকানের মতো বিস্কুট বানিয়ে দেখাবো। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। এই বিস্কুটটা যেমন আপনি খুব কম উপকরণে বানিয়ে নিতে পারবেন, ঠিক তেমনই খুব কম সময়েও কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর একবার বানিয়ে বেশ কয়েক মাস ধরে সংরক্ষণ করে রেখে খেতেও পারবেন। তো আপনারা দেখতে থাকুন, এতটাই সহজ পদ্ধতিতে আমি আজকে বিস্কুটটা দেখাবো যাতে আপনারা যে কেউ যখন তখন বাড়িতে এই বিস্কুটটা বানিয়ে নিতে পারেন। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা বাটি। তো যে কোনো একটা কাপ, বাটি, গ্লাস আপনারা নিয়ে নেবেন। সে মেজারমেন্ট কাপ হলেও হবে কিংবা চা খাওয়ার কাপ হলে হবে। মোটামুটি যে পাত্রটা নেবেন সেই পাত্রের মাপে কিন্তু সমস্ত উপকরণ নেবেন, তাহলে কিন্তু মাপটা বুঝতে সুবিধা হবে। প্রথমেই আমি একটা ডো তৈরি করে নেব। তার জন্য আমি এই বাটির মাপে এক বাটি দিয়ে দেব সুজি। একটু বেশি করেই আজকে বিস্কুট বানাবো, তো আপনারা চাইলে সুজি আর আটা দুটোর পরিমাণ কিন্তু কমিয়েও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে যে মাপটা নেবেন সেই মাপটা একদমই একটা বাটির মাপে নেবেন। তো এই এক বাটি সুজির জন্য এখানে আমি দিয়ে দেব 2 বাটি আটা। তো প্রত্যেক বাড়িতে কিন্তু রুটি খাওয়ার জন্য কম বেশি আটা থাকে সব সময়, সেজন্য আটা দিয়ে আপনারা এই বিস্কুটটা বানিয়ে নিতে পারবেন। খেতে যেমন ভালো হবে তেমন কিন্তু বানাতেও সুবিধা হবে। আর চাইলে আপনারা ময়দা দিয়েও বিস্কুটটা বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আটা ময়দা দুটো মিক্সডও করতে পারেন, আবার আমার মতো শুধু আটা দিয়েও বানাতে পারেন। তো 2 বাটি আটা আমি দিয়ে দিলাম এক বাটি সুজির জন্য। বেশ অনেকগুলো বিস্কুট হবে, একবার বানিয়ে অনেক দিন ধরে খেতে পারবেন, বারবার বানাতে হবে না। এবার এখানে স্বাদ মতো আমি লবণটা দিয়ে দেব। প্রথমে লবণটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সুজি আর আটার সাথে। এবার আমি 2 চামচের মতো ঘি দিয়ে দেব। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে সাদা তেলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ঘি দিয়ে আটাটা ময়াম দিলে কি হবে, বিস্কুটের স্বাদটা পাল্টে যাবে, মানে খেতে ভালো লাগবে। তো এই ঘিটা দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেব। আটাটাকে আমি ঠিক কিভাবে ময়াম দিয়ে নিয়েছি দেখুন, এইভাবে হাতের মধ্যে ডেলা করলে কিন্তু ডেলা পাকিয়ে যাচ্ছে, আবার ভাঙলে ভেঙে যাচ্ছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা ড্রাই কোকোনাট। তো ড্রাই কোকোনাট কাছে থাকলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তবে যত বেশি উপকরণ দিয়ে বানাবেন বিস্কুটটার টেস্ট তত বাড়বে। এই ড্রাই কোকোনাটটা আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন, কিংবা বাড়িতে যদি ফ্রেশ নারকেল কোড়া থাকে সেটা দিলেও হবে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল। এগুলো আন্দাজ মতো দিয়ে দেবেন, কম বেশি করে নিলে কোনো অসুবিধা নেই। এবার আমি আবার একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি শিল নিয়ে বসে গেছি, শিলে একটা জিনিস বেটে নেব। তো এটা চাইলে আপনারা মিক্সিতেও পেস্ট করে অর্থাৎ গুঁড়ো করে নিতে পারেন। তো এখানে আমি নিয়েছি দেখুন চিনিটা কিন্তু আমি হাফ বাটি নিয়েছি, সেই একই বাটির মাপ করে। তো চিনির পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে নিতে পারেন, যারা বিস্কুটে একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, পৌনে 1 বাটি কিংবা পুরো 1 বাটিও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে হাফ বাটি নিয়ে নিয়েছি। তো খুব বেশি নিতে যাবে না, তখন ডোটা কিন্তু একেবারে জল জল হয়ে যাবে, একটু নরম হয়ে যাবে। তো চিনির মাপটা ওই রকমই রাখবেন। তো এবার আমি নিয়েছি কিছুটা কাঠবাদাম আর নিয়েছি কয়েকটা এলাচ। এগুলোকে সব একসাথে আমি শিলে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সব একসাথে গুঁড়ো করে নিচ্ছি। চিনির পাউডারটা এবার আমি আটার সাথে দিয়ে দেব। আবারও হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আমি নর্মাল জল নিয়েছি, এই নর্মাল জলটা দিয়ে আমি ডোটা মেখে নেব। তো প্রথমে খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে মেশাতে হবে, কারণ চিনি রয়েছে। চিনির গুঁড়োটা যখন গলতে শুরু করবে এই জলের সাথে, তখন কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তাই বেশি জল দিয়ে একেবারে নরম করে মাখানোর দরকার নেই। আর এই বিস্কুটের ডোটা একটু আর কি টাইট হবে, একটু শক্ত হবে, খুব বেশি নরম হবে না, তবেই বিস্কুটগুলো বেশি খাস্তা হবে।
ডোটাকে তো আমি ভালো করে মেখে নিয়েছি। এবার বিস্কুটের শেপে সবগুলো বিস্কুটকে আমি তৈরি করে নেব। তো যে কোনো ডিজাইনে আপনারা বিস্কুট বানাতে পারেন, কারণ এখন দেখবেন দোকানে বেশ অনেক ধরনের ডিজাইনের বিস্কুট পাওয়া যায়। তবে আজকের আমি আমার মতো করে একটা ডিজাইন বানাচ্ছি, দেখুন খুবই সুন্দর হয়। এটা লেচিটা অনেকটাই বড়, সেজন্য আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। তাহলে কি হবে, বিস্কুটটা ঠিকঠাক মাপে বানানো যাবে, না হয়তো খুব বেশি বড় হয়ে যাবে বিস্কুটের সাইজটা। তো একটা লেচি আমি নিলাম, নিয়ে এবার এটাকে আমি লম্বা করে নেব। লেচিটাকে আমি ঠিক এরকম লম্বা করে নিয়েছি। এবার আপনারা চাইলে যদি এরকম ছুরি দিয়ে এরকম সোজা করে কাটেন, সেক্ষেত্রে একটা ডিজাইন হবে। আবার যদি এরকম আড়াআড়ি করে কাটেন, সেক্ষেত্রেও কিন্তু একটা ডিজাইন হবে। তো আমি আজকে 3 কোণা শেপে করব, সেজন্য নিচটাকে একটু চ্যাপ্টা করে নিচ্ছি আর ওপরটাকেও একটা কোণ করে নিচ্ছি, কারণ 3টে কোণ আমার লাগবে। দোকানে দেখবেন এখন কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ডিজাইনের বিস্কুট পাওয়া যায়। তো বাড়িতেও এইরকম ডিজাইনের বিস্কুট আপনারা বানিয়ে নিতে পারবেন কতটা সহজে, দেখুন। এবার ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। খুব বেশি মোটা মোটা করব না, একটু পাতলা পাতলা করেই কাটবো। এবার একটা করে বিস্কুটের পিস এইভাবে তুলে নেব আর ঠিক একটু করে কোণ করে দেব। এই যে একটা কোণ ছিল আর এদিকে একটা কোণ, আর এদিকে হাত দিয়ে একটু শেপ করে দেব। যেহেতু আমি ছুরি দিয়ে কাটছি তাই একটু অসমান হয়ে যাচ্ছে, এইভাবে কোণ কোণ করে নেব। তাহলে বিস্কুটের ডিজাইনটা কিন্তু একদম ঠিকঠাকভাবে চলে আসবে। আর এই যে মাঝখানটা দেখছেন একটু জালিদার ভাব রয়েছে, ফাঁপা ফাঁপা, এর জন্যই কিন্তু বিস্কুটটা অনেক বেশি খাস্তা হবে। এবার বিস্কুটগুলোকে আমি ভেজে নেব। সবগুলো বিস্কুটই রেডি করে নিয়েছি, আর কড়াইতে সাদা তেল আমি আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, এবার একে একে বিস্কুটগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। আর খুব বেশি হাই হিটে তেল গরম করে কিন্তু বিস্কুট ভাজা যাবে না, কারণ উল্টে পাল্টে সুন্দর করে মুচমুচে আর খাস্তা করে বিস্কুটগুলো ভাজতে হবে। একসাথে অনেকগুলো বিস্কুট ভেজে নেওয়া যাবে। বিস্কুটগুলোকে এবার আমি এইভাবে উল্টে দেব। উল্টে পাল্টে সুন্দর করে একেবারে ভেজে নিতে হবে, আর পুরো বিস্কুটের গাটা কিন্তু লালচে রং চলে আসবে। একটা দিক এমনি থেকে লালচে রং চলে এসছে, পুরোটাই লাল হয়ে যাবে। বিস্কুটগুলোকে আমি কিন্তু খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নিয়েছি। তো বিস্কুটের গায়ের কালারটা দেখুন জাস্ট কত সুন্দর এসেছে, আর বিস্কুটগুলো কিন্তু ভালোভাবে ভাজাও হয়ে গেছে। তো এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকি বিস্কুটগুলো একই রকমভাবে ভেজে নেব। সমস্ত বিস্কুটই ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে বিস্কুটগুলো। প্রত্যেকটা বিস্কুটই কিন্তু খুবই খাস্তা হয়েছে, এই দেখুন কতটা মুচমুচে করে ভেজেছি। আর বিস্কুটগুলোকে ভাজার পর কিন্তু আপনারা ঠান্ডা করে নেবেন, কারণ বিস্কুটগুলো যখন ভেজে তেল থেকে তুলবেন তখন কিন্তু একটু নরম মনে হবে। তো ভয় পাওয়ার কারণ নেই, যখন বিস্কুটগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে, অর্থাৎ মুচমুচে খাস্তা দুটোই বুঝতে পারবেন। বিস্কুটটা কতটা খাস্তা হয়েছে দেখুন। প্রত্যেকটা বিস্কুটই কিন্তু একই রকম হয়েছে। প্রতিদিন অল্প অল্প করে বিস্কুট না বানিয়ে এইরকম একসাথে একটু বেশি করে বিস্কুট বানিয়ে নেবেন, ঠান্ডা করে তারপর একটা এয়ারটাইট কন্টেনারে করে ভরে রেখে দেবেন। দোকানের বিস্কুট এনে আমরা যেমন বাড়িতে রাখলে অনেক দিন ভালো থাকে, ঠিক তেমনই এই বিস্কুটগুলোও কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। বাচ্চাদেরকেও দিতে পারবেন, নিজেরাও চা কফির সাথে কিংবা এমনিও খেতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার হলেও আপনারা বাড়িতে এইরকম পদ্ধতিতে বিস্কুট বানিয়ে খেয়ে দেখুন। বিস্কুট তো আমরা কম বেশি সবাই খাই, বিস্কুট খায় না এমন মানুষ খুবই কম রয়েছে, আছে বলে আমার মনে হয় না। তো আপনারা এই বিস্কুটটা
একবার বানিয়ে খেয়ে দেখুন। এই বিস্কুটটা মানে একবার খেলে আপনারা অন্য কোনো বিস্কুট খেতেই চাইবেন না। তো বন্ধুরা, আমার আজকের এই বিস্কুটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।